হাজার হাজার চাকরিহারা দীর্ঘশ্বাস, চারিদিকে সমালোচনার সুনামি। আর দায় ঠেলতে ফের বিরোধীদেরকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের দুর্নীতির দায় যে কোনোভাবেই তাঁদের নয়, পাল্টা আবার বুঝিয়েও দিল বাম বিজেপি। 2022 থেকে খেলা শুরু করেছিল, একটা নোংরা খেলা। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। সৎভাবে পড়াশোনা করলাম, সৎভাবে পরীক্ষা দিলাম, সৎভাবে চাকরি করছিলাম, অযোগ্যদের জন্য আমাদের আজকে এই অবস্থা। হাত একটু করছে সবাই যে আমরা পরের মাসে খাবো কি। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। দায় ঝাড়তে গিয়ে কখনো বিচার বিভাগের দিকে আঙ্গুল তুললেন মমতা, কখনো একযোগে আক্রমণ শানালেন বাম বিজেপিকে। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে, একটা পরিকল্পনা চলছে। 9, 10, 11, 12 এর টিচাররা গেটওয়ে অব দ্য হায়ার এডুকেশন তারা তৈরি করে, তারা অনেকে খাতা দেখছে, তারা অনেকে গোল্ড মেডালিস্ট আছে। শিক্ষাক্ষেত্রে নিয়োগের দুর্নীতি আদালতে বারবার মামলা হয়েছে, আর এজন্য একাধিকবার সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দুষেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও তার ব্যতিক্রম হলো না। ফার্স্ট কোয়েশ্চেন আমার, whether Vikas Bhattacharya will be isolated or not politically, this is my first question. CPM has to answer. উনি একটা জিনিস প্রমাণ করলেন যে উনি দুর্নীতির বিরুদ্ধে যারা তাদের বাদ দিতে চান। দুর্নীতি হলো তৃণমূল সরকারের আমলে, আর মমতা তুলে আনলেন বাম আমলের কথা। আবার তার নিশানায় উঠে এলো বিজেপি শাসিত গুজরাটের প্রসঙ্গ। কিন্তু এসব করিতে চিড়ে ভিজবে না তা ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। চুরির দায় একমাত্র তৃণমূলেরই, সুর চড়িয়ে সাফ বলেছেন সুকান্ত। মুখ্যমন্ত্রী নিজের চুরিটাকে ঢাকার চেষ্টা করছেন। টাকা ফেরত এমনি পাবেন না, সবাই মিলে একটা গ্রুপ তৈরি করুন জেলায় জেলায়, তৃণমূল নেতাদেরকে বাড়ির দেয়ালে সামনে গাছের সাথে বাঁধুন, যে গাছ পাবেন তাতে বাঁধুন, বেঁধে উত্তম মধ্যম দিন, তবে এই টাকা ফেরত পাবেন, নচেত এই টাকা ফেরত পাবেন। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে আদালতের রায়ে বড় ধাক্কা মমতা সরকারের। বিরোধীদের ঘাড়ে দোষ চাপিয়ে বাঁচার মরিয়ার চেষ্টা তৃণমূল নেত্রীর, কিন্তু এতে কি শেষ রক্ষা হবে? রিপাবলিক বাংলা। তৃণমূলের দুর্নীতির জের স্বপ্ন ভেঙেছে হাজার হাজার পরিবারে। আর এবার নেতাজি ইন্ডোর থেকে মান রক্ষার মরিয়া চেষ্টায় ব্যস্ত থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও ফাঁকা বলির ফুলঝুরি, চাকরি হারাতে দিলেন একের পর এক গাল ভরা আশ্বাস। আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না, ইট ইজ মাই কমিটমেন্ট। আবারও বড় গলা করে আশ্বাস। এত কিছুর পরও দুর্নীতির অভিযোগে তার মন্ত্রিসভার সদস্য জেলে গেলেন। দুর্নীতির অভিযোগে আদালতে একের পর এক মামলা হলো। শেষ পর্যন্ত সুপ্রিম রায় চাকরি গেল প্রায় 26,000-এর। এখন সহানুভূতির নামে ফের মমতার গলায় আশ্বাস। যোগ্যদের চাকরি বাঁচানোর দায়িত্ব নাকি সরকারের। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। তাই যদি হয়, এতদিন সেই দায়িত্ব পালন করলো না কেন সরকার? কেন আদালতে পেশ করতে পারলো না যোগ্য অযোগ্যদের তালিকা? সেই প্রশ্নের উত্তর নেই। তার উপর মমতা শোনাচ্ছেন একের পর এক প্ল্যানের কথা। পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে, বাট ভাঙা রাস্তা পেরিয়েই মানুষকে এগিয়ে যেতে হয়। মনে রাখবেন, আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি অ্যান্ড ই রেডি। আপনি মুখ্যমন্ত্রী বলবেন যে আমি আজ থেকে সবাইকে সিভিক টিচার করে দিলাম, 10,000 টাকা করে দেব। এটাই কি প্ল্যান বি? এটাই প্ল্যান সি? এখানেই শেষ নয়। বিজেপি মনে করছে দুর্নীতিবাজ তৃণমূল জেলে গেলেই সমাধান হবে পুরো সমস্যার, কাটবে যোগ্য অযোগ্য ধোঁয়াশাও। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ক্যাবিনেট চুরি করেছে, এবং এই চোরেদের জেলে থাকতে হবে, জেলের বাইরে চোরেরা মানায় না। এবং আমার মনে হয় এরা জেলে গেলে পরেই আপনার যোগ্য অযোগ্য সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, সমস্ত কিছু জলের মতো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। দুর্নীতি ঢাকতে গাল ভরা আশ্বাস।
নেতাজি ইন্ডোরে আশ্বাসের ফুল ঝুরে চাকরি হারাদের একের পর এক আশ্বাসবাণী মাননীয়ার। এতে পেট ভরবে তো পরিবারগুলি, নাকি চাকরি হারাদের ক্ষোভের আঁচ ভোট বাক্সে টের পাবে তৃণমূল? রিপাবলিক বাংলা। চাকরি হারা প্রায় 26,000, যোগ্য অযোগ্য কারা? মমতার মুখেই তো যোগ্য অযোগ্য চিহ্নিত। বলছেন যে আগে দেখবেন যোগ্যদের অধিকার। তাহলে কি যোগ্য অযোগ্যদেরকে আগে থেকে চেনেন মুখ্যমন্ত্রী? দেখুন, আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব, সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে। এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। ডেকেছেন কাদেরকে? উনি বলছেন আমি যোগ্যদের সাথে আজকে কথা বলতে চেয়েছি, তাদেরকে ডেকেছি। তাহলে প্রশ্ন, আপনি যদি যোগ্য অযোগ্য না জানেন তাহলে ডাকলেন কি করে যোগ্যদেরকে? তাদেরকে আপনি যোগ্য অযোগ্য না জানলে পরে তো যোগ্যদেরকে ডাকবেন, এটা হয় না, হওয়া সম্ভব না। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000-এর চাকরি গিয়েছে। হাকিমের এক হুকুমে প্রমাণ হয়ে গিয়েছে তৃণমূলের দুর্নীতি। বৃহস্পতিবার সেই রায় ঘোষণার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন চাকরিহারাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেই মতো এদিন দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের জমায়েত। সেখানেই মমতা বললেন আগে তিনি যোগ্যদের বিষয়টি দেখবেন। আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব, সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে। এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। এতেই বিরোধীদের প্রশ্ন, তাহলে কি যোগ্য অযোগ্য কারা তা আগে থেকেই জানেন মমতা? অথচ আদালত বারবার চাওয়ার পরও যে তালিকা পেশ করতে ব্যর্থ হয়েছে মমতার সরকার। আর যোগ্য অযোগ্য চিহ্নিত না হয়ে থাকলে এদিন আগে ভাগে গালভরা আশ্বাসগুলি কেন দিলেন মমতা? কাদেরই বা দিলেন এত সব প্রতিশ্রুতি? এদিনের সভায় উপস্থিত সকলেই কি যোগ্য? যদি তা না হয় সবকিছুই কি তাহলে শুধুমাত্র লোক দেখাতে, ভোটের জন্য? ডেকেছেন কাদেরকে? উনি বলছেন আমি যোগ্যদের সাথে আজকে কথা বলতে চেয়েছি, তাদেরকে ডেকেছি। তাহলে প্রশ্ন, আপনি যদি যোগ্য অযোগ্য না জানেন তাহলে ডাকলেন কি করে যোগ্যদেরকে? তাদেরকে আপনি যোগ্য অযোগ্য না জানলে পরে তো যোগ্যদেরকে ডাকবেন, এটা হয় না, হওয়া সম্ভব না। একদিকে মুখ্যমন্ত্রী চাইছেন আদালত চিহ্নিত করে দিক যোগ্য অযোগ্যদের, সেই মঞ্চ থেকেই আবার চাকরিহারাদের দিচ্ছেন গাল ভরা সব প্রতিশ্রুতি। বলছেন আগে রক্ষা করবেন যোগ্যদের অধিকার। সবটাই কি যোগ্য কারা অযোগ্য কারা না জেনেই, নাকি বিপদ বুঝে দুর্নীতির মাছ এখন কথার জালের শাক দিয়ে ঢাকার চেষ্টা করলেন? সবটাই আশ্বাসের ফুলঝুরিতে চাকরিহারাদের ক্ষোভ কমানোর কৌশল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।